আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার তো সকালের প্রতিদিনের রুটিন, যা সকালে উঠে দেখি টেবিলটা একটু নোংরা আছে, তো এগুলো সব গুছিয়ে নিলাম। এই যে এই বোতলটি, ও বলল যে বোতলটি নাকি ওর কাছে কেমন জানি ভালো লাগতেছে না। পরে বললাম যে তাহলে ফেলে দিই, আরেকটা নতুন বোতল বের করি। তো টেবিলটা আমি সুন্দর করে ক্লিন করে তারপরে আমি বিছানার দিকে যাব, বিছানাটাও ক্লিন করব। আসলে সকালে উঠে কেন জানি না সব কিছু এলোমেলো হয়ে যায়। রাত্রে যদিও ঠিক করে রাখেন, তবুও কেন জানি সকালে উঠে দেখি আর ঠিক নাই, সব এলোমেলো হয়ে গেছে। তো এই যে শীতের এগুলো জিনিস, এই কম্বল টম্বল সব ভাঁজ করে রেখে দিয়েছি। এখন যেহেতু শীত আর নাই, শীত কমে গেছে, এই জন্য এগুলো সব সুন্দর করে তুলে রেখে দিতে হবে। এই যে আমি বিছানা সারতে আসলাম, আর দেখেন বিছানার কি অবস্থা, দেখে মনে হচ্ছে এই বিছানায় যুদ্ধ হয়েছে। আমার দুই বাচ্চা কাচ্চা কি যে করে না। তো এই যে সাফি স্কুলে গেছে, তারপরে আমি এই আমার মেয়েকে আরেকটা রুমে শুয়ে দিয়ে তারপরে এই রুমে আসলাম বিছানাটা পরিষ্কার করতে। আমার মনে হয় বিছানাটা পরিষ্কার থাকলে ঘরের অনেক অংশে কাজ কমে যায় এবং ঘরকে অনেক সুন্দর লাগে। আর এই বিছানাটা পরিষ্কার করলে এবার কি হবে, 2 মিনিট পরে আমার সাফি যখন স্কুল থেকে আসবে, আমার মেয়ে উঠবে, তখন তারা মারামারি যুদ্ধ করে আবার বিছানাটা নোংরা করে দেবে। তো এই যে পর্দাগুলো খুলে রাখলাম। পর্দা আসলে আমাদের বাসাটা এত সুন্দর, চারিপাশ দিয়ে এত আলো বাতাস আসে, মানে কোনো সমস্যাই হয় না, অনেক ভালো লাগে। আর যারাই আসে তারাই খুব পছন্দ করে এই আলো বাতাসের জন্য আমাদের বাসাটা। তো এই তো বিছানা ঠিক করতেছি। বিছানা ঠিক করাও কিন্তু একটা প্যারা। বিছানা ঠিক, আমার মেয়ে তো ছোট একদম, সেজন্য বিছানা ঠিক করলেও ঠিক থাকে না, একটু পরেও নোংরা হয়ে যায়। তো এখন তো রোজার দিন আসলে ক্লান্ত অতটা লাগতেছে না, আলহামদুলিল্লাহ। এই রোজাগুলো অনেক ভালো যাচ্ছে আমাদের। আমার কিন্তু ঘরের কাজ করতে অনেক ভালো লাগে। আমার ছোটোবেলা থেকেই একটা শখ ছিল যে আমি একদম সবচেয়ে পারফেক্ট একজন গৃহিণী হব এবং ঘরের সমস্ত কাজ নিজে করব, স্বামীর সেবা করব, বাচ্চা সামলাবো। তো আমার ভাগ্যে এটাই আছে, আমি একদম পিওর হাউসওয়াইফ। আমার কোনো কাজ নাই, বাইরের কোনো কাজ নাই। বাইরে সামলায় আমার হাজব্যান্ড আর বাসা সামলাই আমি। আসলে মনে প্রাণে মানুষ যেটা চায় সেটাই পায়, তাই না? আমার কখনোই চাকরি অতটা পছন্দ হয় নাই, সেজন্য আমার হাজব্যান্ডও কখনো আমাকে জোর করে না চাকরি করার জন্য। আমার বাইরের চাইতে বাসার কাজ করতে, ঘর সামলাইতে অনেক ভালো লাগে। তো তাই ভাবলাম, আমি যেহেতু বাসায় সামলাইতে, ঘরের কাজ করতে এত পছন্দ করি, তাহলে আপনাদের সাথে এই ঘরের কাজ শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। এই যে আমার মেয়ে চলে আসলো আমার ঘর পরিষ্কার করতে করতে। ও কাজ পারুক বা না পারুক, মাকে এসে সাহায্য করবে, মাকে একটু সহযোগিতা করবেই। আমার মেয়েটা দাঁড়িয়ে আছে। এই তো আমার মেয়েকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটি। কেমন কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছ? তুমি বিস্কুট খেতে পারো? তুমি তো কিছুই খাও না। এই যে দেখেন আমার মেয়েটা, এই যে এখানে শীতের জামা কাপড় সব কিছু বেঁধে রাখছে, এগুলো সব গুছিয়ে রাখবো। তো আমার মেয়েটা এইটার উপরে উঠে বসে আছে, সে এটার উপরে উঠে বসে থাকবে। আমার মেয়েটা যে এত দুষ্টু হয়েছে, কিন্তু সে শুধু তার দুষ্টুমি দেখায় তার বাবা মার সামনে, আর যখন বাইরে যাবেন তখন এত শান্ত, মাশাল্লাহ, সবাই দেখে বলবে এত শান্ত। কিন্তু সে বাসায় থাকলে তার অশান্ত যে কি যে সেটা দেখায়। কী বাবু, কিন্তু একা একা এটার উপর উঠছে আমি জানি না। এসে দেখি এভাবে বসে বসে বিস্কিট খাচ্ছে, আমি অবশ্য বিস্কুটটা দিয়েছি ওর হাতে, আর এইভাবে বসে আছে, কি রিল্যাক্সে বসে আছে আমার মেয়েটা। হ্যাঁ, এই এই পিকাবু মাম্মা, কি হয়েছে বাবা? তুমি এটার উপরে ওঠা শিখে গেছো? এগুলো যে সব প্যাকেটিং করছি, তো এগুলো রেখে দেবো, তারপরে কিসের উপর উঠবানি বলো মাম্মা? হ্যাঁ, ও টুগি, আচ্ছা মা, তুমি তাহলে খাও। আচ্ছা, তোমার সাথে পরে আবার কথা হবে, খাবে না? ও ও কি আরে আমার মেয়েটা এত শুকায় যাচ্ছে, শুধু জামা কাপড় ঢিলাই হয়ে যাচ্ছে, জামা শুধু পরেই যাচ্ছে। ওকে, এই যে
আমি আমার বিছানাটা গোছাইলাম কতক্ষণ থাকবে, এটা বেশিক্ষণ থাকবে না, টেনশন নাই। বাচ্চা কাচ্চা আসলে আবার নোংরা হয়ে যাবে। হোক, আমি তো আছি, তাই না? আচ্ছা ঠিক আছে, থাকেন, আপনাদের সাথে পরে আবার কথা হবে। এই তো আমরা গোসল করলাম, এখন যাচ্ছি একটু ছাদে। মাম্মা চলো চলো চলো, সাফি আসো তো বাবা। আসলে গোসল করে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই ভাবলাম ছাদে যাই, ছাদে গেলে হয়তো ভালো লাগবে। আমরা মা মেয়ে দুজনেই একসাথে গোসল করেছি। এই যে চলে আসছি, রোদ। মাম্মা ছাদে রোদ আছে তো, ভালো হয়েছে। এই যে তুমি নামবে, এই যে অবস্থা, দুপুরের অবস্থা। আমি কিন্তু নিচে ভাত বসে দিয়ে আসছি চুলাতে, এখনো হচ্ছে। আমি বেশিক্ষণ থাকবো না তো, এজন্য আর অপেক্ষা করলাম না, ছাদে চলে আসলাম। কিছুক্ষণ থেকে আবার নিচে চলে যাব। এই যে অবস্থা। অবশ্য রোদটা ভালোই লাগতেছে, গোসল করে আসলাম তো, একটা ভালোই লাগতেছে, মিষ্টি রোদ লাগতেছে। কিন্তু ছাদে একা একা ভালো লাগে না, যদিও ছেলে মেয়ে আছে, তবু ওরা তো আর এত ভালো সঙ্গ দিতে পারে না, তাই না? থাকবো, কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব। সাফি এদিকে আসো বাবা, ওইদিকে যেও না। ভালোই লাগতেছে, তাই না? সব কিছু একদম সানি সানি। এবারে রোজাগুলো আলহামদুলিল্লাহ এত ভালো গেল, আমরা কেউ বুঝতেই পারলাম না যে রোজা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণ এত মানে কোনো খারাপ লাগতেছে না, আপনার পানি পিপাসাও লাগতেছে না। এবারে মাশাআল্লাহ রোজাগুলো অনেক সুন্দর যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে তো আরও ছোট দিন হবে, আরও সমস্যা হবে না, সহজেই ইজিলি সব রোজা আমরা করতে পারবো ইনশাল্লাহ। আর বড় হলেও তো ইনশাল্লাহ আমরা করি, তাতে সমস্যা কি। এই যে আমার ছেলেটা কালকে রোজা ছিল। তুমি কালকে রোজা ছিলা? তো আচ্ছা যাই, বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ থাকলে আবার ভাত নিচে পুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আবার আপনাদের সাথে কথা হবে। মাশাল্লাহ, আমার মেয়েটা কি সুন্দর ঘুমিয়ে আছে। আসলে বাচ্চা কাচ্চা ঘুমালে কিন্তু অনেক মায়া লাগে, তাই না? যখন জেগে থাকে জ্বালাতন করে তখন বিরক্ত লাগে, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে এত মায়া লাগে আমার সোনামাটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।